এই বাবার কথাগুলো আগে শুনুন। কেন বাপ মা কেন বোঝা হবে? কেন ছোট্ট একটা জায়গা আমার জন্য হবে না? আমি তো ফ্ল্যাট চাইনি। তোমার বিদেশে কুকুরের জন্য জায়গা হয়, খরগোশ পালো ওটার জন্য জায়গা হয়, তুমি টিয়া পাখি পালো ওটার জন্য জায়গা হয়, আমার জায়গা কেন হবে না? আমি এত অবাঙ্কিত কেন? কেন বাপ মা তোমাদের কাছে বোঝা? কেন বাপ? এই প্রশ্নের উত্তরগুলো কারো জানা আছে? প্লিজ লিখবেন। এই ভদ্রলোকের স্ত্রী মারা যায় ছোট ছোট দুটা ছেলে রেখে। উনি হলেন এক বাবার এক সন্তান। ওনার কোনো ভাই বোন নেই। স্ত্রী মারা যাওয়ার পরে ওনার দুই সন্তানে হলো ওনার বন্ধু, ওনার আত্মীয় স্বজন, ওনার সব কিছু। উনি কখনো কোনো আড্ডা দিতেন না এবং ওনার কোনো খারাপ কিছু নেশাও নেই। যখন ওনার স্ত্রী মারা যায় তখন অনেকে ওনাকে বলছে, ওনার বন্ধু বান্ধব যারা আছে শুভাকাঙ্ক্ষী সবাই বলছে যে আবার বিয়ে করার জন্য, কিন্তু উনি এই দুইটা ছেলের জন্য দিকে তাকিয়ে বিয়ে করে নাই। কারণ সৎমা যদি ওনার এই ছেলেদেরকে ভালো না বাসে, যদি আপন করে নিতে না পারে, এই জন্য উনি এত বড় একটা ত্যাগ করলেন। কারণ উনি ভাবছে যে ওনার সন্তানরা তো ভবিষ্যতে ওনাকে দেখবে। ওনার দুই ছেলে নিয়ে ওনার কত স্বপ্ন ছিল, অথচ ভাগ্যের কি পরিহাস। ছোট ছেলে অনেক আশা ভরসা করে লিবিয়াতে পাঠায়। আজকে অনেক বছর নিখোঁজ, বেঁচে আছে না মরে গেছে বাবা জানে না। বিধাতা ওনাকে পরপরে দুইটা কষ্টই দিচ্ছে। প্রথমত ওনার স্ত্রী মারা যান, দ্বিতীয় হলো ছোট্ট সন্তানকে যখন অনেক বড় করে রোজগারের জন্য যখন বাইরে পাঠায়, এখন আজ পর্যন্ত জানে না জীবিত আছে না মৃত আছে। যাই হোক, অবশেষে বড় ছেলেকে বিয়ে করায়। বিয়ে করানোর পরে খুব ভালোই কাটছে সংসার। চাকরি করত, বৌমার হাতে সব টাকা তুলে এনে দিত, শুধু ওনার যাতায়াতের খরচ টরচ বা এই খুবই সামান্য টাকা রেখে সব টাকা এনে বৌমার হাতে দিয়ে দিত। দেখে শুনে খুব শখ করে বৌমাকে বিয়ে করায়। কিন্তু মাত্র 4 মাস হয়েছে উনি চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পরে শুরু হয় ঘরে অশান্তি। এখন আর ওনাকে ভালো লাগে না, ছেলের কাছে ভালো লাগে, বৌমা ওনাকে এখন ভোজা মনে করে। ওনার কোনো কিছু এখন আর সহ্য হচ্ছে না। এখন সব কিছু ঠিকঠাক করে ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। ওনাদের একটা ছেলে সন্তান আছে, উনি অনেক বেশি ভালোবাসে ওনার নাতিটাকে। নাতি আর ছেলের জন্য ওনার অনেক ভালোবাসা। এখন যখন বৃদ্ধাশ্রমে পাঠাবে, সব ঠিকঠাক করছে, তখন উনি ওনার গল্পটা শেয়ার করলো। জীবনে এই পর্যায়ে এসে উনি বুঝতে পারছে যে উনি অনেক ভুল করছে। প্রথম যে ভুলটা করছে সেটা হলো সন্তানদের দিকে তাকিয়ে উনি বিয়ে করে নাই। আর দ্বিতীয় ভুলটা হলো যাই উনি ইনকাম করত পুরোটাই উনি ওনার সন্তানদের পিছনে খরচ করত, এবং কি সন্তানদেরকে বিয়ে করার পরও পুরো বেতনটা এনে বৌমার হাতে তুলে দিত, শুধু বৌমার থেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য। বৌমার অভিযোগ, শ্বশুর এখন সারাদিন বাসায় থাকে, সে এখন কাজ টাজ করতে পারে না, কারণ তার এখন শ্বশুরের সামনে চলাফেরা করতে সমস্যা হচ্ছে, পোশাকের দোয়াই দিচ্ছে। আরেকবার বলতেছে উনি একা, ওনাকে আমরা কেউ সময় দিতে পারি না, আমি ব্যস্ত, আমার হাজবেন্ড ব্যস্ত, আমি সারাক্ষণ আমার ছেলেকে নিয়ে কোচিংয়ে যেতে হয়, স্কুলে যেতে হয়। কিন্তু বৌমা যে কারণগুলো দেখাচ্ছে, এই বাবার কাছে কিন্তু ওইগুলো কিছুই না। কারণ বাবা মনে করতেছে যে দিন শেষে আমি তো অন্তত প্রতিদিন আমার ছেলেটাকে দেখতে পাচ্ছি, আমার নাতিকে দেখতেছি, এর জন্য উনি বৃদ্ধাশ্রমে যেতে চাচ্ছে না। কিন্তু বৌমা পাঠিয়ে দিবে, বৌমা থাকবে না। এবং কি শেষে এই ধমক দিছে
ছেলে যখন একটু মনে চাচ্ছে না যে এই ছোটবেলা থেকে বাবা এত পারলেই বড় করছে, ছেলের মন চাচ্ছে না বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, তখন বৌমা ধমক দেয় যে তুমি যদি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে না আসো, তাহলে তুমি যেভাবে মানুষ হয়েছো তোমার বাবার মা ছাড়া, তোমার সন্তানরাও সেভাবে বড় হবে। এখন তুমি কি চাও তোমার সন্তানরা মা ছাড়া বড় হোক? তো এই জায়গায় আর ভদ্রলোক কি করবে? ছেলে তখন ছেলে নিরুপায় হয়ে বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আমি কি করব তুমি বলো। তখন বাবা বলল, ঠিক আছে, আমার জন্য তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে রেখে চলে যাচ্ছি। শেষে ভিডিওটুক শুনেন। সত্যি আমার মানে সারা রাত আমি ঘুমাতে পারি নাই, কারণ সন্তানদের কাছে কেন বাবা মা বোঝা হবে? অথচ যে বাবা মার শখ আহ্লাদ সব কিছু ত্যাগ করে সন্তানদেরকে বড় করার জন্য। কারণ সবার তো আর ঘুষের টাকা নেই, সবাই তো আর কোটিপতি না, সবাই তো কাজের লোক দিয়ে বা ছেলে মেয়ে বড় করে না। যাদের সীমিত আয়, যারা নিজেরাই সব কিছু করে, তাদের কাছে কেমন লাগে দেখেন। উফ, ভদ্রলোক বলতেছে যে তোমার ঘরে তোমার বিলাতি কুকুরটার জায়গা আছে, তোমার টিয়া পাখির জায়গা আছে, তোমার খরগোশের জায়গা হয়, শুধু তোমার বাবার জায়গা হয় না, কারণ আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। সত্যি আমার মানে কথাগুলো শুনে বুঝছেন, আমি দোয়া করি প্রত্যেকটা বাবা মা যেন সন্তানদের বাড়িতে থাকার মতন সন্তানদের মন মানসিকতা থাকে। আচ্ছা বলতে পারেন এই বৃদ্ধাশ্রমটা কে তৈরি করছে? কেনই বা তৈরি করছে? বাবা মা কষ্ট করে সন্তানদেরকে বড় করবে, শেষে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই জন্য আমি আর কিছু বলতে পারছি না। আপনারা ওনার ছোট ছোট স্ক্রিপ্টগুলো আমি যেগুলো আমার কাছে বেশি খারাপ লাগছে তুলে ধরলাম, আপনারা একটু শুনুন। তারপর আমার স্ত্রী মারা যাওয়ার পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বললো আবার বিয়ে কর। বাচ্চা দুটোর মুখের দিকে তাকে আমি সেদিকে গেলাম না, মনে হচ্ছে ভুল করে। বুঝাবা কিভাবে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবা, এটা তোমার ব্যাপার। তুমি তোমার বৃদ্ধ বাবার কথা চিন্তা করতেছো, তুমি আমার সন্তানদের কথা চিন্তা করছো? এই বৃদ্ধ বয়সে এসে আমাকে এখন বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে, আমার ছেলে আমাকে রেখে আসবে, ওরা এখন আমাকে বোঝা ভাবছে। বনের ভিতরে নাকি একটা বৃদ্ধাশ্রম, ওইখানে আমাকে দিয়ে থাকবে। বিশ্বাস করেন মানে বাবা কিভাবে মিনতি করছে যে তোমাদের ঘরে বুঝে আমার জায়গা হয় না, আমি ওইখানে ভালো থাকবো না, ওইখানে আমি আমার দাদু ভাইকে দেখতে পাবো না, ওইখানে আমি আমার ছেলেকে তোমাদেরকে কাছে পাবো না। কিন্তু এতই নিষ্ঠুর বৌমাটা, তার মন গলে নেয়। শুধু সে দোলা ডালা ড্রেস পরে বাসায় থাকতে পারবে না, শ্বশুর স্বামী থাকতে পারবে না। হাইরে ড্রেস, হাইরে পোশাক। আল্লাহ পাকে সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এছাড়া আর কিছুই বলার নেই। আপনাদের যাদের বাবা মা জীবিত আছে সম্মান করবেন, ভালোবাসবেন। যাদের শ্বশুর শাশুড়ি জীবিত আছে ভালোবাসবেন, শ্বশুর শাশুড়িরাও বৌমাকে ভালোবাসবেন। কারণ দিন শেষে পরিবারটাই হয়েছে সবার কাছে আপন। যার পরিবারে শান্তি, তার সব কিছুই শান্তি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।